হেলাল ভাই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বলছিলেন, শহীদ মিনারের প্রসঙ্গ তুলছিলেন। আমি তখনই একটি বিষয় আমার কাছে আসলো, গতকালকে সারাদিন ভরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত আমির বলেছিলেন যে রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি, তিনি শুধু ওই দায়িত্ব পালনের জন্য এসেছেন, এই কথাটি তিনি আমি বুঝিয়েছেন আর এটা কি। বলছি এখন। ফুয়াদ ভাইয়ের একটু বলি। ফুয়াদ ভাই কিন্তু তার বক্তৃতার মাধ্যমে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে দুইটা ভাগে ভাগ করে দিল। একটা হলো ইন্ডিয়ান হেজিমনি আমাদের উপর আক্রমণ করছে, তাহলে এরা ঠেকাচ্ছে কি দিয়ে? উর্দু শব্দে, উর্দু সাহিত্যের আপনার সৌন্দর্য দিয়ে। আমার বাংলা গেল কই? ফুয়াদ ভাই তো বাংলার কথা একবারও বললেন না। আমার বাংলা ভাষার যে গতিময়তা, বাংলা ভাষার যে প্রাঞ্জল রূপ, বাংলা ভাষার যে সুরেলা আমেজ, বাংলা ভাষার যে দৈন্যতা, এটাকে আরও বাড়াতে হবে, এইটা বললে মনে হয় ভালো হতো। এই যে পলিটিক্যাল হেজিমনি, ভাষা দিয়ে একটা ভাষার উপর চাপিয়ে দেওয়া, এই সব আলোচনা করলে কিন্তু জাতি বিভক্ত হবে। তবে একটা ঠিক, আমরা একটা ভালো আলোচনা, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করছি শব্দ নিয়ে, ভাষা নিয়ে। এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর, আপনি যদি এখন ওই যে কোষ্ঠী যাচাই করতে চান, তার পূর্বপুরুষ, তারপর পলিটিক্যাল ফ্যামিলি এবং ভেরি মাচ আপনার ডিগনিফাইড ফ্যামিলি। সুতরাং আপনি, সে যেটা বিশ্বাস করে সে সেটা বলছে, তার বিশ্বাসের উপর আঘাত আনতে পারেন না। তার বিশ্বাসের উপর আপনি আঘাত আনতে পারেন না। আমি যেমন বিএনপি করি, আমি কিন্তু তার বক্তব্যকে সমর্থন করছি না, আবার তার বক্তব্যকে বিরোধিতা করছি। আমি আমার বক্তব্যটা দিচ্ছি, তাই না? আপনি স্যুট পছন্দ করেন, স্যুট তো ইংরেজি একটা পোশাক, বাংলার সংস্কৃতিতে স্যুট নেই, আছে? তা বলে কি আমি আপনার স্যুটকে তো বলতে পারি না ও ইংরেজ থেকে পড়াশোনা করেছে, ইংরেজদের দালাল বলতে পারি না, কারণ এটা কমন। স্যুটের কোনো ভাষার কোনো যেমন দেশ ঠিকানা, কাল, স্থান নেই, ঠিক এরকমই পোশাকেরও তাই। উনি ইনকলাব শব্দটা পছন্দ করেনি, দ্যাট ডাজ নট মিন যে উনি ভারতীয় হেজিমনিকে বা অন্য কোনো হেজিমনিকে, পাকিস্তান হেজিমনিকে লালন করছে। উনি অবশ্যই বাংলা হেজিমনিকে, বাংলাকে লালন করছে। এবং উনি বলছে যে ইনকলাব শব্দটা বাংলার না, এটা তো সত্য। ইনকলাব শব্দ বাংলার না, এটা তো সত্য। এর রাজনৈতিক ব্যবহার, আপনি তার পক্ষে, উনি তার বিপক্ষে, কিন্তু শব্দের কোনো রাজনৈতিক ব্যবহার হয় না। শব্দের একটা ব্যবহার হয় সাহিত্যিক ব্যবহার, নান্দনিক ব্যবহার। এখন আছেন শহীদ মিনারে। আমি আমি বিনীতভাবে প্রশ্ন করছি, আমার এই প্রশ্ন হলো এরকম যে শহীদ মিনারে আমরা আমাদের ঐতিহ্য, স্বাধীনতার পর থেকেই আমরা শহীদ মিনারে ফুল দিই, বিশেষ করে ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে ফুল দিই, ৭১-এর যারা করছে, ইভেন ২৪শে জুলাইও যদি এরকম কোনো স্তম্ভ করা হয়, এরকম কোনো মিনার ঠিনার বা স্মৃতিসৌধ করা হয়, সেখানেও মানুষ ফুল দেবে, তাই না? আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যায় ফুল দিয়ে আসি না? বিভিন্ন মাজারে যারা বিখ্যাত ব্যক্তি আপনার, তাদের আমরা ফুল দিয়ে আসি। এখন আমার বক্তব্য হলো, একজন থিওলজিস্টের কাছে, যা ধর্ম বোঝে, ধর্ম যারা বিশেষজ্ঞ, যে ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না। কোনো শহীদ বেদিতে, কোনো স্তম্ভে, কোনো মূর্তিতে বা কোনো প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো মানে ওইটাকে আপনি ওরশিপ করছেন। ইসলাম একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ওরশিপ করা যায় না। তাইলে উনি বলছেন রাষ্ট্রীয় আচরণের জন্য যাচ্ছি, তার মানে কি? রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয়র কারণে আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন। এটা কি ইসলাম অ্যালাউ করে যে আপনি আপনার রাষ্ট্রীয় কাজের জন্য বা রাষ্ট্রের কোনো নিজের কোনো লাভের জন্য আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন? তাহলে কি আমরা বলতে পারি না যে আপনি ইসলামকে নিয়ে ব্যবসা করছেন রাজনীতির কারণে? ব্যবসা বা খেলা করছেন, ব্যবসা শব্দটা শুনলে খারাপ লাগবে ওনাদের, খেলা করছেন
রাজনীতির কারণে। মানে রাজনীতির মতো সংকীর্ণ একটা অর্থকে ইসলামের মতো একটা মহান ধর্মকে আপনি বিকায় দিলেন, তাই না? আমার এই কথা শুনে হয়তো আপনাকে খারাপ লাগবে যে আপনি কেন তাহলে শহীদ মিনারে যাচ্ছেন, আপনি কেন তাহলে জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন, আপনি কেন স্মৃতিস্তম্ভে যাচ্ছেন, বলছেন না আপনি তো মুসলমান, বলছেন না? কিন্তু আমি তো আমার নামের আগে ইসলাম বলছি, আমি তো বলছি না আমার দলটা ইসলামিক দল। আমি কি বলছি? আমার দলটা বাংলাদেশি জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই ভূখণ্ডের সমস্ত সংস্কৃতিকে আপনার লালন করি। এখন জামাতে ইসলাম এই ভূখণ্ডের সব সংস্কৃতিকে যদি লালন করে, তাহলে আমার বক্তব্য যে ইসলাম এর অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি। যে কোনো সংস্কৃতিকে, অনেক সংস্কৃতিকে সে অ্যাবজর্ব করতে পারে, অ্যাজ লং অ্যাজ যদি সেটা একত্ববাদের সাথে কনফ্লিক্ট করে, মনোথিজমের সাথে কনফ্লিক্ট করে, তাহলে ইসলাম আর অ্যাবজর্ব করে না সেটা, জি, তাই না? একত্ববাদের সাথে যদি কনফ্লিক্ট করে, তাহলে আপনি যখন একটা মিনারে, একটা বেদিতে, একটা স্তম্ভে ফুল দিতে চান, এটাকে ইসলামী কালচার বলেন বা মনোথিজম বলেন, একত্ববাদ বলেন, তৌহিদ বলেনের সাথে কি কনফ্লিক্ট করে না? তাহলে জামাত ইসলামের উচিত হবে তাদের নামের আগে ইসলাম শব্দটা উঠায় নেওয়া। তা না হলে কি হবে? আপনি ইসলাম ধর্মকে নিয়ে খেলা করছেন, নাম দিচ্ছেন ইসলাম, অথচ ফুল দিচ্ছেন বেদিতে। ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না? আপনি বলেন যে আমি জামাত বাংলাদেশ, সমস্যা নেই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারকে যদি আমরা ধারণ করি, আপনি যদি ধারণ করতে চান, এখন যদি ইসলাম যদি আপনি যদি মনে করেন যে ফুল দেওয়া, মাজারে যায় ফুল দেওয়া, বেদিতে যায় ফুল দেওয়া, এটা ইসলামে বৈধ কি বৈধ না, ধর্মতত্ত্ববিদরা বলবেন। তাহলে জামাত ইসলাম নাম দিয়ে রাজনীতির কারণে ধর্মকে এইভাবে বিকিয়ে দেওয়া বা মিলান করে দেওয়া, এটা কি আদৌ মহান ধর্মের সাথে প্রতারণা করা হলো না? জি, আমি খুব বিনীতভাবে, আমার ভুল হতে পারে, আমরা এটা বুঝতে পেরেছি। ব্যাখ্যা দিতে পারে, দিতে চাই, দিতে পারে।